কুশণ্ডিকা কর্ম, প্রকৃত কর্ম এবং উদিচ্য কর্ম করতে হবে। কিন্তু কর্ম বিশেষে তাদের কিছু বিধিবিধানে হেরফের হয়েছে, যেগুলো আমাদের মহাজনেরা করেছেন। মহাজন অর্থাৎ শাস্ত্রকার হয়েছে। তার মধ্যে উল্লেখ হচ্ছেন ভবদেব, ভবদেব ভট্ট, যেটাকে আমরা জানি ভবদেবানু পদ্ধতি বলে। তো এই যে কুশণ্ডিকা কর্ম, কুশণ্ডিকা কর্মের মধ্যে যেগুলো আমরা করি সেগুলো হচ্ছে স্থণ্ডিল নির্মাণ। স্থণ্ডিল, স্থণ্ডিল, অনেকে বলে সুন্ডিল, এটা কিন্তু নয়, সুন্ডিল নয়, তার নাম হচ্ছে স্থণ্ডিল। স্থণ্ডিল অর্থাৎ স্থান, স্থান, স্থ মূর্ধন্য ডয়ের রস্বইল, স্থণ্ডিল অর্থাৎ স্থান শুদ্ধিকরণ। স্থণ্ডিল অর্থে স্থান শুদ্ধিকরণ। আমরা জেনেছি পূজার সময় পঞ্চশুদ্ধি করতে হয়। আত্মমন্ত্র দ্রব্য দেব স্থান শুদ্ধিস্তু পঞ্চমী যাবন্ন কুরুতে দেবী দস্য দেব অর্চনম কুত। এটি কিন্তু সদাশিব বলেছেন তন্ত্রে। তাহলে এই যে স্থান শুদ্ধি, স্থান শুদ্ধির মধ্যে স্থণ্ডিল আসছে। এই স্থণ্ডিলটা কি? স্থণ্ডিলটা হচ্ছে একটা বিশেষ বেদি, যেটাকে বালুকা রাশি দ্বারা তৈরি করা হয়। কারণ বালুকা রাশি পবিত্র। মাটিতে পোকামাকড়, গাছপালা শেকড়, মল আদি থাকতে পারে, কিন্তু বালি থাকে নদী গর্ভে। নদীর জল পবিত্র, তো সেই নদী গর্ভের বালি তুলে স্থণ্ডিল নির্মাণ করা হয়। হয়েছে, এই জন্যে স্থণ্ডিলে বালুকার ব্যবহার। যদি কেউ বলে যে বালি দিয়ে কেন করতে হবে, সেখানে কিন্তু আমরা জানি না। তো আমরা দেখি ওই যেটা আমরা দেখে আসছি করছি, বালি দিয়ে করে, বালি দিয়ে করলাম, কিন্তু বালি দিয়ে কেন না? বালু হচ্ছে জাগতিক পঞ্চতত্ত্ব অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ্ভূম। তার মধ্যে যে ক্ষিতি অর্থাৎ ভূমি, ভূমির একটা পবিত্র অংশ হচ্ছে বালুকা রাশি। যেমন একটা পাথর, আমরা একটা পাথরকে পরম পবিত্র মনে করি, সেটা শিবলিঙ্গ হতে পারে, সেটা শালগ্রাম শিলাও হতে পারে। আবার যদি মন থেকে মানি, তো একটা নুড়ি পাথরও আমরা কিন্তু শিব জ্ঞানে পূজা করি, অর্থাৎ পাথরটাকে আমরা পবিত্র বলে মনে করি। ঘট স্থাপনা আমি বলেছি প্রস্তরমে বছর, অর্থাৎ পাথরেরও ঘট হয়। পাথরের থালা বাটি আমরা পূজাদি কর্মে ব্যবহার করি। তো সেই পাথরেরই একটা ক্ষুদ্র অংশ বিশেষ হচ্ছে বালুকা রাশি, নাকি? ছোট 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 পাথরের দানা। বলছি বালি সাদা বা লাল যে কোনো হতে পারে, তাই তো? রং করলে তো হলদে হবে না, আমি অনেক জায়গায় সাদা বালিও দেখেছি আবার লাল বালিও দেখেছি, তার জন্য যেমন জায়গা পাওয়া গেছে। কোনটা পরিষ্কার কোনটা অপরিষ্কার, তো পরিষ্কারটাই শুভ, ঠিক আছে? এরপরে এই বালি দিয়ে যে আমরা বিশেষ বেদি করি, এটাকে বলা হয় স্থণ্ডিল। এটার একটা মাপ আছে, 1 হাত পরিমাণ। 1 হাত কার না? যিনি ব্রতী বা যজমান, সেই যজমানের হস্ত পরিমাণ, চারদিকে 4 হাত, মানে চারদিকে ওই যজমানের হস্ত পরিমাণ বেদিটা করতে হবে। আচ্ছা, বলুন তো কয়জন সঠিকভাবে আমরা বেদি নির্মাণ করি কার্যক্ষেত্রে গিয়ে? কজনের যজমানের হাতটা দিয়ে মাপি? দেখো তোমার হাতটা দাও, চারদিকে 1 হাত পরিমাণ বালি বিছিয়ে আমি মন্দিরটা বানাবো। কয়জন করেন?
আমি কোষ দিয়ে মেপে নিই। কুশ দিয়ে মেপে নাও, কিন্তু কেন কি? কিন্তু তো বইয়ে তো ভবদেব ভট্ট পরিষ্কার উল্লেখ করেছেন যজমানের হস্ত হস্ত পরিমিত। তো ওনার হস্তর মাপের কুশটা নিয়ে ওটা দিয়ে করি। হ্যাঁ, এটা বলো, তবেই তো তুমি বলছো আমি কুশ দিয়ে মাপি, তো সেই না না, ওইটাই কুশটা ওইটাই তো আগে কুশ তার দিয়ে সেই যজমানের হস্ত পরিমাণ মেপে নিতে হবে। নিয়ে সেই পরিমাণ একটা চতুষ্কোণ মন্ডল করে সেটাকে বালুকা রাশি দিয়ে ভর্তি করতে হবে। এটা হচ্ছে স্থন্ডিল। এটা হচ্ছে স্থন্ডিল। এর শাস্ত্রীয় প্রমাণ আছে, এগুলো আমি সমস্ত দেব। আজকে প্রথম খণ্ড খালি যজ্ঞটা কিভাবে আমরা করব সেটা নিয়ে শুধু আলোচনা করছি। পরের ক্লাসে একদম শাস্ত্রীয় প্রমাণ সহ এগুলো আলোচনা করব। এরপরে ওই স্থন্ডিলটা করার পরে কুশ তার উপরে কুশ বেছাতে হয়, তাকে বলি কুশ পাতন। হয়েছে? স্থন্ডিলটা তৈরি হয়ে যাওয়ার পরে তার উপরে কুশ দিতে হয়। আমরা জেনেছি কুশ হচ্ছে পরম পবিত্র। বলেছি তো তিলকং যজ্ঞ সূত্রঞ্চ পবিত্রম ভৌত বাসসা শিখা গ্রন্থি সমাজুক্তং ব্রাহ্মণাং পঞ্চদক্ষিণাম। এই যে পবিত্র অর্থে কুশ, তাহলে এমনিতে বালুকা রাশিটা আছে, সেই বালুকা রাশির স্থন্ডিলটা বেদিটাকে আরো যাতে সেটা পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তার জন্য তার উপরে আমরা কুশ বিছাই। এই কুশ বেছানোর বিধি আছে, যেটা বইতে লেখা আছে, আমি পরের ক্লাসে বলবো। এরপরে সেই কুশ বেছানোর পরে স্থন্ডিলের উপরে কিছু আঁকতে হয় বা দাগ দিতে হয়, যেটাকে আমরা বলি রেখাকরণ। তাইলে স্থন্ডিল হলো কুশ বিছিয়ে দিলাম, তারপরে দাগ দেব, রেখাকরণ। বেদোক্ত কর্মে উত্তরাস্য পূর্বাগ্র দাগ এবং তন্ত্রোক্ত কর্মে কোণ, ষটকোণ অর্থাৎ ত্রিভুজ, একটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ একটা নিম্নমুখী ত্রিভুজ একসাথে করলে 6টা কোণ হবে। যেমন তারা হয়, তারা যেরকম তারা হয়, তারা এরকম থাকে, তো তেমনি তন্ত্রোক্ত কর্মে ষটকোণ করতে হয়। ওইরকম একটা ঊর্ধ্বমুখী কোণ করতে হয়, একটা নিম্নমুখী কোণ করতে হয়। তাতে আবার ওই অষ্টদল পদ্ম আঁকতে হয়, বেদি শোধন, যেটাকে আমরা বলছি যজ্ঞের বেদি শোধন। ঠিক আছে? এরপরে সেই বেদির ওপরে আমরা অগ্নি স্থাপন করব। সেই অগ্নিটা আমাদেরকে যজ্ঞকুণ্ডের বাইরে থেকে সংগ্রহ করতে হবে। আবার কর্ম ভেদে যজ্ঞ কুণ্ডের মধ্যেই অগ্নি প্রজ্বলন ব্যবস্থাও আছে, না থাকা নয়। কিন্তু যজ্ঞতে অগ্নি সংস্কার করার আগে একটা অগ্নি বাইরে ফেলে দিতে হয়, কারণ আগুনের যে খারাপ দিকটা, যাকে আমরা বলি ক্রব্যাদ অগ্নি, ক্রব্যাদ অগ্নি বলা হয় চিতা অগ্নিকে, অর্থাৎ যে অগ্নি দেহ, জাগতিক পঞ্চতত্ত্বের দেহকে বশীভূত করে, ক্রব্যাদ অগ্নি। সেই ক্রব্যাদ অগ্নিটাকে প্রথমে মূল অগ্নি থেকে বাইরে স্থানান্তরিত করা হয়। বলা হয় ক্রব্যাদ অগ্নি গচ্ছতু প্রবাহ বলে একটা কোণে ফেলে দেওয়া হয়। কোন কোণে ফেলে দেওয়া হয় সেটা জানতে হবে। কোন কোণে ফেলা হয় কেউ বলো? নৈরিত কোণে মনে হচ্ছে, পণ্ডিত মশাই মনে হয় নৈরিত কোণে। ঠিক, সঠিক। এই যে ফেলি, কেন ফেলি? আগুনের ভিন্ন ভিন্ন নাম আছে। আমরা যখন যজ্ঞ করব, কোন কাজ করছি, সেই কাজের উপরে অগ্নির নাম হবে। পৌষ্টিক অগ্নি, বলদ অগ্নি, বিধু অগ্নি,
ভিড় অগ্নি, যেমন প্রথমে একটু আগে বললাম প্রজ্ঞাত অগ্নি আগে ইয়ে করতে হয়, দূরীভূত করতে হয়। তেমনি বিশিষ্ট বিশিষ্ট কর্মে বিশিষ্ট বিশিষ্ট অগ্নির নাম আছে, যেগুলো আমাদেরকে জানতে হবে, তবে তো আমরা হোমটা করতে পারবো। আর যদি ওই সুবন্ধের মতন বলি যে সবাই অত জানি না, যেমন দেখি তেমন করি, তাহলে তাহলে আর হোম হোম হইল না। বুঝলে বন্ধু? পার্থ, তুমি সাউন্ডটা মিউট করবে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে যেমন যেমন এই সেকেন্ড ব্যাচে এখন আমি সংকল্প করাচ্ছি, সবাই জানে বিষ্ণু রং দশতের অমুক মাস অমুক প্রত্যেক অমুক, কিন্তু কেন এগুলো বলা হয়, এগুলো যে পুঙ্খানুপুঙ্খা ভাবে আমি এখন বলছি পঞ্জিকা দেখে বা এগুলো দেখে, তেমনি আমরা তো দেখছি হোম ওই স্বাহা স্বাহা স্বাহা। বাবা, এই যে সোহা সোহা বলা হয়, কেন বলা হয়, কি জন্য বলা হয়, কিভাবে বলা হয়, সেগুলো তো আগে জেনে নিতে হবে। তবে তো আমরা সোহা সোহা বললে তবেই তো দেবতারা তুষ্ট হবেন। হ্যাঁ, খালি ওই ঘি নিয়ে কাঠে স্বাহা ভূ স্বাহা ভুব স্বাহা স্বাহা ভূব স্বাহা বললে তো হবে না। ওম ভূ স্বাহা ভুব স্বাহা স্বাহা এগুলো কিন্তু নয়। আগে এগুলো সম্বন্ধে আমাদেরকে পুরো বিষয়টা জানতে হবে, তবেই কিন্তু আমাদের কাজটা ফলপ্রসূ হবে। তাহলে আমরা স্পন্ডিল করলাম প্রথমে, তারপরে কুশ দিলাম, সেখানে রেখা দিলাম, রেখা করার পরে তাতে অগ্নি সংস্কার বা অগ্নি স্থাপন করছি, তারপরে ব্রহ্ম স্থাপন করতে হয়, যেটাকে আমরা মূলত এখন মানে এত সংক্ষিপ্ত করে নিয়েছি, যেটাকে বলা হয় কুশ ব্রাহ্মণ স্থাপন, কুশের ব্রাহ্মণ স্থাপন। অ্যাকচুয়ালি তো সেটা নয়, ব্রহ্ম স্থাপন করতে হয়। ব্রহ্ম অর্থাৎ পরম পুরুষকে স্থাপন করতে হয়। এই জন্য বলা হয় যজ্ঞেশ্বর নারায়ণ। নারায়ণ হচ্ছেন যজ্ঞের ঈশ্বর। ব্রহ্ম স্থাপন করতে হয়। ব্রহ্ম স্থাপনের মন্ত্র আছে, কিভাবে করতে হয় সেগুলো আমি বলবো, পরপর বলবো। তারপরে চরুপাক করতে হয়, কারণ আমরা অলরেডি কুণ্ডিলে অগ্নি স্থাপন করে দিয়েছি। ব্রহ্ম স্থাপন অর্থাৎ পরমেশ্বরকে স্থাপন করে, পরমেশ্বর আছেন কোথায়? আমাদের মধ্যে আছেন, তো আমাদের হৃদয় অন্তরে আছেন। সে একটা পবিত্র কুশ, একটি বা কয়েক গাছি কুশ নিয়ে হৃদয় স্থাপনে করে যে মন্ত্র পাঠ করি, সেই মন্ত্রের আমরা যদি ভাবার্থটা বুঝি, তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে আমরা কি কর্মে ব্রতী হয়েছি। এরপরে চরুপাক করতে হয়। চরু অর্থে আমরা জানি পায়েস। একটা মৃত্তিকার পাত্রে দুধ, স্বস্তিক, ঘৃত, শর্করা ইত্যাদি দিয়ে চরুপাক করতে হয়। চরু হোম সর্বপ্রথম এটা করতে হয়। আমরা কয়জন করি বলুন তো? সর্বকর্মে চুরুর প্রয়োজন আছে কি? না, সর্বকর্মে না থাকলেও আমি তো আগে তো ওইটাই বলছি যে ভবদেব পদ্ধতিতে সেটা রিমডেলাইজেশন করা হয়েছে, যেখানে চরু হোমের বদলে আতপ চালে ঘি মাখিয়ে 10 দিন দেওয়া হচ্ছে। কিন্তু মূল আমরা তো চরুপাক করে থাকি, উপনয়ন করবে। উপনয়ন কর্মে করা হয়, গৃহপ্রবেশ কর্মে করা হয়। মুচির মধ্যে পায়েসটা দিয়ে মাটিতে পুঁতে দিতে বলে। এগুলো সমস্ত কিন্তু রিমডেলাইজেশন হয়েছে।
এই যে আমরা আতপ চালে ঘি মাখিয়ে চারদিকে দিই, ইন্দ্রায় লোকপালায় আসনং স্বস্তি, বরুণায় লোকপালায় আসনং স্বস্তি বলা হয় তো। এটা কিন্তু মূল হচ্ছে চরুটা দিতে হয়। এখন বর্তমানে ঘি আতপ চাল মেখে দিয়ে দেওয়া হয় 10 দিক পাল বলি, দিলে 10 দিকে, হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নরির বায়ু ঊর্ধ্ব অধ। কিন্তু চরুতে কি মূলত, চিনি দেওয়া তো হয় না? হ্যাঁ, চরুতে তো চিনি দেওয়া হয় না। আমি কি বললাম যে সমস্ত কিছু রিমডেলাইজেশন হয়েছে। হ্যাঁ, বর্তমান দেখি পায়েস বানিয়ে ঘরের থেকে দিয়ে দেয়। হ্যাঁ, তো যখন চরু পায়েসটা তো বানাচ্ছে, যজ্ঞের উপরে বনবে। তো যখন পায়েসটা বানাচ্ছে তাতে তো দুগ্ধ, ঘৃত, শর্করা, তন্ডুল সমস্তই দেওয়া হচ্ছে। আমি কিন্তু আলোচনার প্রথমেই বলেছি যে আমাদের যেটা মূল ধারা, তার থেকে এখন বর্তমান হোম বিধি অনেকটাই সংযোজিত এবং বিয়োগ সংযোজন এবং বিয়োজন ক্রমে আমাদের কাছে উপস্থিত হয়েছে। তাহলে এই যে হয়ে গেল চরুপাক, চরুপাকের পরে ভূমি জপ, তারপরে স্থুন্ডিল মার্জন, আবার পুষ্টি আচ্ছাদন, পবিত্র ছেদন, আর্য পাত্র ও শুভ সংস্কার। আর্য পাত্র, আর্য অর্থাৎ, আর্য মানে হচ্ছে গলিত ঘৃত, আর আর্য পাত্র মানে যে পাত্রে ঘিটা রাখা হয়, এবং শুভ, শুভ কোনটা না, যেটা নিয়ে ওই অগ্নিতে ঘিটা সহা বলে আহুতি দেওয়া হয়, এটা বলেছে শুভ। আর্য পাত্র এবং শুভ সংস্কার। বলুন বলুন। এই শুভ মানে ওই আমরা যেটাকে হাতা বলি আর কি, ছোট হ্যাঁ হ্যাঁ, হাতা, তার মতো। হাতাটা খুব, বাচ্চাকে বলা হয় হুম, কোষাকুষির যে কুশিটা, তা অভাবে, ওটা অভাবে, অভাবে বলা হয়। হ্যাঁ, ওটা অভাবে যদি কাঠের ওই হাতা না পাওয়া যায়, সুখ বা সুরবাদি না পাওয়া যায়, সেক্ষেত্রে ওই ছোট কুচিটা কাঠের একটা কাঠের ডোগায় বেঁধে তখন আহুতি দেওয়া হয়। ওটা কিন্তু সুখ বা শুভ বলা যাবে না, ওটা অভাবে কর্মবিধি হতে, কিন্তু মূল কাষ্ঠেরই একটা শুভ হবে। হয়েছে তো আর্য পাত্র এবং শুভ সংস্কার, তারপরে উদকাঞ্জলি শেখ এবং বিরূপাক্ষ জপ, এবং তারপরে কর্ম বিশেষে সংকল্প। এই সংকল্প নিয়ে কিন্তু দ্বিমত আছে, কেউ আগে করেন কেউ পরে করেন। তো অতএব যে পুস্তকে আপনি যে বই থেকে করবেন, সে বইয়ে যেমন ক্রম দেওয়া থাকবে সেই হিসাবে করবেন। এই যে এত দূর অব্দি, এটা হলো শুধু কুশণ্ডিকা কর্ম। তাহলে আমি স্থুন্ডিল নির্মাণ করলাম, রেখাকরণ করলাম, অগ্নি স্থাপন করলাম, ব্রহ্ম স্থাপন করলাম, চরুপাক করলাম, তারপরে স্থুন্ডিল মার্জন ইত্যাদি, উদকাঞ্জলি শেখ, আর্য থালি, সুখ সুখ শুভ সংস্কার। এই যে এতদূর যে কর্মটা, যজ্ঞের যে প্রথম অংশটা, এটা হচ্ছে কিন্তু কুশণ্ডিকা কর্ম। আমি আগেই বললাম যজ্ঞের 3টি অঙ্গ, একটা কুশণ্ডিকা, একটা প্রকৃত কর্ম, একটা উদিচ্য কর্ম। এই স্থুন্ডিল নির্মাণ থেকে আরম্ভ করে একদম উদকাঞ্জলি শেখ পর্যন্ত এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কুশণ্ডিকা কর্ম। ঠিক আছে, পরিষ্কার? কারো কোনো বুঝতে অসুবিধা? আজকে চন্দন নেই, অভিজিৎ নেই, অংশমান বাবু এখনো অব্দি এলেন না,
জগদীশ যাচ্ছে আসছে, পরে লাফিয়ে বেড়াবে, স্যার আমাকে তো বললেন নাই। তারপর বলেছে, তোমার কথাগুলো কিন্তু আজ কোনো শোনা যাচ্ছে না, তুমি কিছু মনে করো না, তোমার কথাগুলো আমরা কেউই শুনতে পাচ্ছি না, মানে এত ইয়ে হচ্ছে, তোমার নেটওয়ার্কে ও মেসেজ পাঠালে তাহলে শোনা যাবে। না ঠিক হ্যাঁ মেসেজ করতে। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের সাথে আমি আরেকদিন আলোচনা করব। আজকে যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, সকলে আছে, আজকে তো আর আলোচনাটা বন্ধ করা যায় না। এটা নিয়ে তোমাদের সাথে আমি আরো একদিন সময় করে এটার বিষয়ে আলোচনা করে দেবো সবারই সাথে। এই যে কুশণ্ডিকা কর্ম হলো, কুশণ্ডিকার পরে যে কর্মগুলো, সেটা হচ্ছে প্রকৃত কর্ম। প্রকৃত মানে কি? আসল। আমরা সবাই জানি প্রকৃত মানে আসল কর্ম কি, তাই তো? প্রকৃত মানে কি? হ্যাঁ, আসল মানে আসল যেটার জন্য করা হচ্ছে, হ্যাঁ, যেটার জন্য করা মেইন টপিক যেটাকে বলা হয়, এটা মেন টপিক। অর্থাৎ আমরা যার জন্য যোগ্যটা করছি বা যে কাজের জন্য যোগ্যটা করছি, এরপরে কিন্তু সেটা আসছে। সেখানে কি আসছে না, সেখানে আমরা কোন কাজ করছি সেই কাজের অগ্নির নামকরণ করতে হবে। তাহলে অগ্নির যে নামগুলো আছে, কোন কর্মে কি নাম, সেগুলো আমাদেরকে জানতে হবে আগে। যেমন পৌষ্টিক কার্যে বরদগ্নি, এছাড়াও আর আমরা জানি বিধুনাম অগ্নি, মৃণ অগ্নি, এরকম অগ্নির অনেক নাম আছে। সে নামগুলো আমি সব বলবো। এবারে যে কাজটা করছি সেই কাজে অগ্নির যা নাম, সেই নাম বলে বলতে হবে। ওম অগ্নেত্যং অমুক নাম আসি ইহাগচ্ছ ইহাগচ্ছ বলি তো আমরা। তাইলে আমরা এবারে মূল কাজটা করছি, মূল টপিকটা, তো সেই মূল টপিকের অগ্নির যেটা নাম, সেই নাম করে অগ্নির আবাহন করতে হবে। তারপরে আবার চরুহোম। চরুহোম বলতে এখানে ওই দিকপাল বলি ইত্যাদি গুলো আছে, পুস্তকে পাবে সবাই। এরপরে হবে মহাব্যাহতি হোম। এই যে আমরা ভূ সাহা বলি বা ভুব সাহা বলি বা স্বসাহা বলি, এটাকে বলা হচ্ছে মহাব্যাহৃতি হোম। ওমকারং মহাব্যাহৃতি পূর্বকম স্বহা যোজয়েত আহুতিং ব্যক্তিয়া। অর্থাৎ মূল মন্ত্রের আগে ওম এবং মহাব্যাহৃতি যোগ করে সাহা অন্তে আহুতি দিতে হয়। এই জন্য বলি ওম ভূ স্বাহা, ওম ভুব স্বাহা, ওম স্ব স্বাহা, ওম ভূর্ভুবঃ স্বঃ স্বাহা বলি তো। অর্থাৎ ওমকার মহাব্যাহৃতি পূর্বক সাহান্তে হোমেন আহুতি দত্তা। তাহলে মন্ত্রের পূর্বে ওম বা প্রণব, তারপর মহাব্যাহৃতি এবং তারপরে স্বাহা, এই তিনটি একসাথে যুক্ত করে তবে তুমি অগ্নিতে আহুতি দেবে। আর আহুতি দেবে কোথায়? শিখাতে, মানে যেখানে আগুনটা উঠছে, দাও দাও করে যেখানে উঠছে সেখানে দেবে, সাইডে নয়। সাইডেও নয়, মাঝেও নয়, পাশেও নয়, পিছনেও নয়। যেখানে অগ্নির শিখাটা একদম উপরে উঠছে, তোমাকে তার উপরে স্বাহা বলে আহুতিটা দিতে হবে। স্বাহা যোজয়েত। শুভেন্দু, বুঝেছ? শুভেন্দু, শুভেন্দু,
শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ, একটু দুঃখিত আমাকে একটু উঠতে হয়েছিল, জল আনতে গেছিলাম। আচ্ছা, সকালে আমার শুনতে পাচ্ছেন তো? সকালে হ্যাঁ, শোনা যাচ্ছে পণ্ডিত মশাই। আগে আমি একটু জল আনতে গেছিলাম, বাস ইলেকট্রিক গেল, লোডশেডিং। দাঁড়ান, লাইটটা আরেকবার লাইটটা চালু করে আসি, আরেকবার উঠতে হবে। লোডশেডিং, ঠিক আছে। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। লোডশেডিং হয়ে গেল, ব্যাটারিটা অফ ছিল, এই লাইট জ্বেলে এলাম। ইনভার্টারে হ্যাঁ হ্যাঁ, ইনভার্টারে দেখো, এরপরে আমার যাচ্ছে কোথায়, ডাকছে তো কারো কোনো পারতাম কি হলো। হ্যাঁ, ওকে, যেখানে ছিলাম, এই যে এরপর আমরা এই যে প্রকৃত কর্ম করছি, প্রকৃত কর্ম অর্থাৎ যেটা মূল টপিক, সেটা তো আমাদেরকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তা কোনো পূজা কর্মই হোক, বা কোনো সংস্কার কর্মই হোক, বা কোনো প্রতিষ্ঠা, বা প্রতিষ্ঠা কর্মই হোক, যে কর্ম করব সেই কর্মের নাম উল্লেখ করে সেই কর্মের অগ্নির আগুনের বা যজ্ঞাগ্নির যে নাম, সেই নাম দিয়ে আমরা অগ্নির আবাহন, এটাকে বলা হচ্ছে অগ্নি নামকরণ। এই অগ্নি নামকরণের পরে কি আছে? তরু হোম, এটা আবার বললাম। তো এখন বর্তমানে তরুর জায়গায় ওই আতপ চাল মিশ্রিত তন্ডুল বা মিশ্রিত তন্ডুল বা আতপ চাল দিয়ে 10 দিকপাল বলি। তারপরে মহাব্যাহৃতি হোম, ভূস্বাহা, ভুবস্বাহা, স্বস্বাহা ইত্যাদি মন্ত্র বলে তারপরে নবগ্রহ হোম, তারপরে করতে হয় নবগ্রহের হোম, হয়েছে। নবগ্রহ হোম হবার পরে সমিধ হোম। সমিধ অর্থে যে সকল গ্রাহ্য বস্তুগুলি আমরা ওই যজ্ঞাগ্নিতে দিই তাদেরকে বলা হয় সমিধ। এই সমিধ আবার অনেক প্রকারের, অনেক প্রকারের সমিধ আছে। হ্যাঁ, এবারে সমিধের মধ্যে মূল সমিধ আমরা যেটা জানি সেটা হচ্ছে কাঠ। কিন্তু এই কাঠ ছাড়াও আরো অনেক কিছু ঔষধি, শস্য দানা, এগুলো সমিধ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে
নবগ্রহ হোমের পরে সমিত হোম। তারপরে আরেকটা থাকে তিল হোম, তিল হোম। হ্যাঁ, তিল দ্বারা হোম করা হয়। তারপরে অন্যান্য হোম, সামান্য হোম, যেমন দেবতাদের নাম করে গণেশাদি পঞ্চদেবতার উদ্দেশ্যে আহুতি, মূল দেবতার নাম করে তার উদ্দেশ্যে আহুতি, এগুলো কিন্তু প্রকৃত কর্ম বা মূল কর্মের মধ্যে পড়ছে। এই জন্যেই এটাকে বলা হচ্ছে প্রকৃত কর্ম। তাহলে এই যে আমরা যখন মূল দেবতার করি, সেখানে আমরা বেলপাতা দিই। বেলপাতা 5টা বা 28টে বা 108টি করে দেওয়া হয়। হ্যাঁ, এর বিধি কিন্তু আমাদের শাস্ত্রকারগণ লিখে গেছেন। সেই বিধি অনুযায়ী বেলপাতা দ্বারা হোম করা হয়। কিন্তু সকল ইয়েতে অনেকেই করেন না। কেউ আবার নানা শস্য দানা, ঔষধি ইত্যাদি দিয়েও হোম করেন। এই যে বিধিগুলো, এগুলো সমস্ত কিন্তু ওই প্রকৃত কর্মের মধ্যে পড়ছে, অর্থাৎ যেটা মূল কর্ম। আমরা যে উদ্দেশ্যে হোমটা করছি, অর্থাৎ যেখানে দেবতাদের পুষ্টি বিধান হবে বা দেবতাদের তুষ্টি বিধান হবে, এটা হচ্ছে এই প্রকৃত কর্ম। যখনই অগ্নিতে সাহায্য যোগ করে আমি আহুতি প্রদান করব, সেই আহুতিটা যে দেবতার নাম উল্লেখ করে আমি সমিধ রূপে দেব, সেটা কিন্তু সেই দেবতার জন্য সেই দেবতার কাছে পৌঁছে যাবে এবং যেটা গ্রহণ করে সেই দেবতা পুষ্ট হবেন এবং পুষ্টি লাভ করবেন। তাহলে এই যে আমি বললাম যে হোমের মূল উদ্দেশ্য হচ্ছে দেবতার পুষ্টি এবং পুষ্টি বিধানের উত্তম মাধ্যম। বৈদিক যুগে মুনি ঋষিগণ দেবতাদের পুষ্টি বিধানের জন্য বা পুষ্টি বিধানের জন্য এই জন্যে তারা হোম ইত্যাদি ক্রিয়া করতেন। এই যে চরুকি অন্যের শরীরে বল বৃদ্ধি হয়, তার জন্য চরুপাকের বিধান আছে। কিন্তু বর্তমান দিনে চরুপাক বিশেষ কিছু কর্ম ছাড়া করা হয় না, কিন্তু প্রত্যেকটা হোমে চরুপাক করার বিধি রয়েছে। কিন্তু বর্তমান সময়ের যুগোপযোগী ব্যবস্থা নিয়ে ভবদেব ভট্ট এনারা ওটাকে ওই তন্ডুল বলিতে নিয়ে এসেছেন। অর্থাৎ মূল কয়েকটি কর্ম ছাড়া চরু হোম বর্তমান দিনে দেখা যায় না, কিন্তু চরু হোম হচ্ছে প্রথম কর্ম, অর্থাৎ সন্ধিকা কর্মের একটি অঙ্গ। আমি কোথাও পেয়েছিলাম চরুর বদলে তিল মধু সংযোগ্য হোমকেও চরু বলে। হ্যাঁ, সেটাই তো দেওয়া আছে তত তিল হোম। এবং তিল মধু মিশ্রিত করে যাজ্ঞ হোম করা হয়, সেটা আছে গভীর বীর্য সূত্রে, এবং সেটা চতুঃসহস্রবার দ্বারা বিষ্ণু নাম স্মরণপূর্বক হোম করলে পুষ্কর শান্তি হয়। এবং তিল মিশ্রিত আদ্য দ্বারা চতুঃসহস্রবার হোম করলেও পুষ্কর শান্তি হবে। এর বিধান গভীর বীর্য সূত্রে দেওয়া আছে। এটাকে মডিফাইড করে করা হয়েছে ততস্ত্রীল হোম। দেখবে সমাচরণ বিদ্যাবারিধি তার আহ্নিক প্রথমে লিখেছেন ততস্ত্রীল হোম। এরপরে মূল দেবতার হোম। সেই মূল দেবতাকে বিল্লপত্র সমেত দ্বারা পিতাহুতি অর্থাৎ দ্বিতীয় এবং বিল্লপত্র দ্বারা মূল দেবতার হোম 5 বার, 28 বার বা 108 বার মূল দেবতার হোম করতে হয়। যেটা কিন্তু আমরা যখন আমরা বই পুজো করেছিলাম চরু হোমটাও করেছি,
বাকি কাজগুলো করেছি এবং বিল্লপত্র দিয়ে মূল দেবতার হোম আমরা করেছি। করা হয়েছিল কি হয়নি? হয়েছিল স্যার। এরপরে আসছে এই যে বেলপাতা দিয়ে মূল দেবতার হোম অব্দি, এটা চলে গেল প্রকৃত কর্মের মধ্যে, অর্থাৎ যেটা মূল উদ্দেশ্য দেবতার পুষ্টি বিধান, এত দূরে যে কর্মটা, এটা হয়ে গেল প্রকৃত কর্ম। তাহলে কোষণ থেকে কর্ম আমরা জানলাম, কতদূর অব্দি কোষণ থেকে কর্ম? উদকাঞ্জলি শেখ অব্দি। কতদূর অব্দি? উদকাঞ্জলি শেখ, মানে সেখানে আমরা অতদূর অব্দি আমরা কর্মে প্রবৃত্ত হয়ে গেলাম। হ্যাঁ, অতদূর অব্দি আমরা কর্মে কিন্তু প্রবৃত্ত হয়ে গেলাম, এরপরে কাজটা করব, এটা হচ্ছে প্রকৃত কর্ম। প্রকৃত কর্মে কোনটা কোনটা? নামকরণ, আবারও জরু হোম, দিকপাল বলি, আর্য হোম, মহাব্যাহৃতি হোম, নবগ্রহ হোম, সমিত হোম এবং হোম বা অন্যান্য হোম, দেবতাদের হোম এবং মূল দেবতার হোম বিল্লপত্র দ্বারা। এত হয়ে গেল প্রকৃত কর্ম। আচ্ছা, এগুলো কি আমরা সমস্ত করেছিলাম? সুজিত, এরপরে আমি যেহেতু বললাম হোম হচ্ছে বৈদিক কর্ম, আমরা যে কর্ম করতে গেছিলাম সে কর্মটা ছিল একটা বৈদিক কর্ম, শিব পূজা। শিব পূজা কিন্তু বৈদিক কর্ম, মহামৃত্যুঞ্জয় যাগ বৈদিক কর্ম, শতরুদ্রী বা রুদ্রাভিষেক এগুলো বৈদিক কর্ম। এগুলো কিন্তু বেদে উল্লেখ আছে, পুরাণের নয়। কিন্তু দুর্গা পূজা পৌরাণিক পূজা, অন্যান্য যেগুলো পূজা আছে সেগুলো সমস্ত পৌরাণিক পূজা। একমাত্র শিব পূজাই বৈদিক পূজা। বলো, নবগ্রহ হোমও বৈদিক ভাবেই করা হয়। একদম একদম নিশ্চয়ই বলছি নবগ্রহ হোমও বৈদিক ভাবেই করা হয়। হ্যাঁ, বিধিতে তো উল্লেখ করা আছে। দেখো, বেদের মূল দেবতা হচ্ছেন ইন্দ্র, ইন্দ্রাদি 10 দিকপাল। তার জন্য প্রথমে দিকপাল বলি দেওয়া হয়, প্রথমে দিকপাল বলি দিতে হয়। যেহেতু বেদের স্যার বলিটা কি জিনিস স্যার? বলিতে বলি অর্থ হচ্ছে বললাম প্রসাদ উৎসর্গ। আমরা যেটা তোমার বলি, ইন্দ্রায় লোকপালাইতে মাসনং ষষ্ঠী, বন্যহে লোকপালাইতে মাসনং ষষ্ঠী। হ্যাঁ, এটা আতপ চাল আমরা ছড়িয়ে দিই 10 দিকে, দিই তো, ইলেকট্রিকটা এলো, এটাকে হচ্ছে দিকপাল, এটাকে বলা হয় দিকপাল বলি, অর্থাৎ দিকপালের উদ্দেশ্যে উৎসর্গ করা। সেটা চরুও, ওই যজ্ঞাগ্নি চরু হতে পারে, আবার তোমার এই তন্ডুল মিশ্রিত দানাও হতে পারে। তাহলে এতদূর অবধি হয়ে গেল প্রকৃত কর্ম। এই প্রকৃত কর্মের পরে হচ্ছে উদিচ্য কর্ম। উদিচ্য কর্ম কি না, আমরা যে কাজ করলাম সে কাজে যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয়েছে তা সম্বন্ধে ক্ষমা প্রার্থনা। এখানে প্রায়শ্চিত্ত হোম বলে একটা কথা আছে। প্রায়শ্চিত্ত মানে কি? আমি যদি কোনো ভুল করি সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা, প্রায়শ্চিত্ত হোম। আবার সেখানে আবার পুনঃ উদকাঞ্জলি শেখ করতে হয়। যেহেতু আমি উদকাঞ্জলি শেখ নিয়ে মূল কর্মে ব্রতী হয়েছিলাম, মূল কর্ম আমার সম্পূর্ণ হয়েছে,
আবার আমি উদকাঞ্জলি সেবা, মানে আমি দরজাটা খুলে ভিতরে ঢুকেছিলাম, কাজ করলাম, বেরিয়ে এলাম, আবার দরজাটা কি করলাম, বন্ধ করলাম। বন্ধ লাগাই দিলাম। করে দিলাম। দরজা আবার বন্ধ করে দিলাম। হ্যাঁ, আবার সেখানে আবার দিকপাল হোম হবে, প্রত্যক্ষ দেবতা হবে, হোম হবে এবং পূর্ণ হোম। পূর্ণ হোমের নাম আছে অগ্নেত্যং মূঢ় নাম আসি, মূঢ় নাম অগ্নে ইহা গচ্ছ ইহা গচ্ছ। তারপর সেখানে পূর্ণাহুতি হবে, পূর্ণাহুতির পরে পূর্ণ পাত্র ভোজ্যদান হবে, হয়েছে, দক্ষিণা বাক্য হবে, অচ্ছিদ্রাবর হরণ হবে এবং তিলক দান হবে। এই তিলক দান এবং সর্বশ্রেষ্ঠ ভোজ্য বা অগ্নি বিসর্জন, এই কয়টা বিষয় নিয়ে শাস্ত্রকারদের মধ্যে আছে, কেউ আগে বলেছেন, কেউ পরে বলেছেন। তো তোমরা যে বইটা নিয়ে করো ওটা দেখবে, কিংবা তোমাদের গুরু যেভাবে শিখিয়েছেন, যেভাবে বলবেন সেই মত অনুযায়ী করবে। কোনোটাই কিন্তু দোষাবহ নয়। কেউ অগ্নি বিসর্জনের পরে পরে তিলক সংগ্রহ করেন, কেউ আবার অগ্নি বিসর্জনের আগেই যজ্ঞের তিলক সংগ্রহ করে তারপরে অগ্নি বিসর্জন করেন। এগুলো নিয়ে দ্বিমত আছে। অতএব যে পুস্তক থেকে করবে সেই মত অনুযায়ী করবে, কিংবা যিনি শিক্ষাগুরু বা যিনি দীক্ষাগুরু তিনি যেভাবে দেখিয়ে দেবেন সেভাবে করবে। কারণ আবার বলছি, এগুলো গুরুমুখী বিদ্যা। এইগুলি হলো এই হলো যজ্ঞের মূল কর্ম। 3টি অঙ্গ: কুষণ্ডিকা, প্রকৃত এবং উদিচ্য কর্ম। এই যে উদিচ্য কর্মে আমরা পূর্ণাহুতি দিচ্ছি, কিভাবে দেব? এই যে আমরা হোমে আহুতি দিচ্ছি, কিভাবে দেব? কোন দিকে মুখ করে দেব? দিনে হলে কোন দিকে হবে, রাত্রে হলে কোন দিকে হবে? দিনে হলে কোন মন্ত্র বলবো, রাত্রে হলে কোন মন্ত্র বলবো, তারও কিন্তু আছে, বিধিবিধান আছে। একটা কথা যে জেনে নাও, সর্বদা হোমে আহুতি দিতে হবে পূর্বানুমুখ হয়ে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে। আমাদের যিনি যজ্ঞে ঘৃতাহুতি দিচ্ছিলেন তিনি কোন মুখে বসেছিলেন? পূর্বমুখে। পূর্বমুখে। কি দিবা কি রাত্রে, দিন হলেও পূর্বমুখে বসতে হবে, রাত হলেও পূর্বমুখেই বসতে হবে। এবার পূর্ব দিকে যদি অপশন না থাকে তখন অপশন রাখতে হবে। যেমন দেখালো একটা বাড়িতে পুজো, ছোট্ট একটা বাড়ি, পুজো করতে বলে যজ্ঞ করাবে, পুজো করাচ্ছি, একদিকে আলমারি একদিকে খাট, আমি যদি পূর্ব দিকে মুখ করবো তো খাটটা পরে জ্বলে যাবে, মানে যজ্ঞের জায়গায় নেই তাও সে যজ্ঞ করাবে। তুমি পুজো করতে বসবে হয় উত্তরাস্য কিংবা উত্তর পূর্বাস্য দিকে। হয়ে। আমি হ্যাঁ। প্রথমেই বলেছি হ্যাঁ, পুজোয় বসার আগে স্থান নির্ণয় করতে হবে। তো স্থান নির্ণয়ের মধ্যে দিক নির্ণয়টা একটা মূল বিষয়। আমার মুখটা উত্তর দিকে থাকবে তখন। হয়ে বসবে। তো তুমি যদি উত্তরাস্য হয়ে পুজো করতে বসেছো, তখন তোমাকে আবার দক্ষিণ দিকে, দক্ষিণ না, তখন তোমাকে পূর্ব দিকে ঘুরতে হবে, মানে তোমার আসনটা তোমাকে ঘুরিয়ে নিতে হবে পূর্ব দিক করে, তারপরে তো তোমাকে হোম করতে হবে। আর যদি তুমি পূর্বাস্য হয়ে বসেছো তাহলে তো তোমার আসন পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। না, এবারে ঘর ছোট, কোনোভাবেই পূর্ব দিকে ঘুরতেই পারবো না, উত্তর দিকেই আমাকে করতে হবে, কারণ চওড়া ঘর, উত্তর দিকেই করতে হবে তখন। তাহলে প্রথম যেটা বলেছে যথা, মানে যথা অবস্থা তথা ব্যবস্থা, ওইটাই তথা ব্যবস্থা। এবার আমি যদি করবো তো আলমারির পর্দা পুড়ে যাবে আর খাট পুড়ে যাবে। তার জন্য তো যথা অবস্থা তথা ব্যবস্থা, এটা জানি রাখতে বলছে স্যার, কিন্তু তোমাকে প্রয়োগ সব জায়গায় তো করতে পারবে না, যেখানে যেমন সেখানে সেমন করবে আর কি। সেটাই ক্ষেত্র ক্রিয়া বিধি হবে। যদি তোমার কোনো উপায় নাই, সেখানে ওই যজমান তুষ্টিকরণ হবে, দেবতা তুষ্টিকরণ হবে না।
মুসলমানের মনে শান্তি হলেই হচ্ছে। তা বললে খাটতে আগুন লাগাই দিলে কি ওঠে? যোগ করতে গেলে সবচেয়ে বড় চোখে বড় ধোঁয়া লেগে যায়। তাহলে করো না। চোখে ধোঁয়া লাগলেই নাক থেকে জল বেরোনো স্টার্ট হয়ে যাবে। তাহলে করার দরকার নাই। মানে চোখ অভ্যাস নাই। হ্যাঁ, অভ্যাস নাই। কর্পূর দিতে রাখবে। আমরা ওটা বলছি না। আমরা যে সকল বড় বড় যজ্ঞগুলো করি সেগুলোর যজ্ঞের আগুনের শিখা বিশাল বিশাল হয়, এবং যখনই যজ্ঞের শিখাটা বড় হবে তখনই কিন্তু সেখানে একটা দমকা বাতাস হইবে। কারণ এটা হচ্ছে বায়ুর ধর্ম, যেখানে গরম হবে সেখানে কিন্তু বাতাস হইবে। এটা নিম্নচাপ তৈরি হয়, হ্যাঁ, তার জন্য। তো যজ্ঞ কুণ্ডে আমরা যজ্ঞ করতে বসেছি, আমাদের তো অভিজ্ঞতা আছে, আমরা সকলে মোটামুটি ওই 1 হস্ত পরিমাণ যজ্ঞ কুণ্ড থেকে 1 হস্ত পরিমাণ পিছিয়ে বসেছি। কয়জন নতুন ছিল তারা একদম ওই বেদির সামনে বসেছে, তো তোমরা মোটামুটি 1 হাত পিছিয়ে বসো। কেন স্যার কেন স্যার কেন স্যার? তোমরা পিছিয়ে বসো রে বাবা। ওই লাইনে জগদীশ ছিল। কাঠ কেমন দিচ্ছিল প্রচুর, প্রসঞ্জিতকে বস করে দিয়ে ভালো হইতো। তো 1 হাত পিছনে বসেও যজ্ঞের যে যে পাঠাকরণটা তৈরি হয়েছিল বা যজ্ঞের যেটা শিক্ষাটা কিন্তু সম্পূর্ণ বিশ্বজিৎ, জগদীশ আর আমার দিকে এসেছে। হাওয়াটা এমন ভাবে দিয়েছে, এমন ভাবে দিয়েছে, ওটা কিন্তু আমাদের দিকে এসেছে। আমি এই জন্য তখন বললাম জগদীশকে, বলে আমি এই জন্য বললাম যে একটা পিছিয়ে বসে। যদি ওই যজ্ঞকুণ্ডের সামনেটাতে আমরা বসে থাকতাম তাহলে আমাদের অবস্থাটা কি হতো? চুল পড়তো, পুড়ে যেতাম স্যার। চুল পড়তো, নাকে মুখে তাপ লেগে অবস্থা থাকতো না। আচ্ছা, এগুলো আমার দেরি হবে, আমার দেরি হবে। এখানে কিন্তু শাস্ত্র দেখলে তো খাবার ঢেকে রাখো নিচে, পারবে না। এই জন্য ও ঘুমিয়ে পড়েছে। কর্তব্য না বেলির নয়, যুক্তিহীন বিচারে বড় হোম করার সময় বলো বলো বড় হোম করার সময় নিজের সম্মুখে অল্প জল দিতে থাকি। কেন? না, সামনে। গরমের জন্য? হ্যাঁ, গরমের জন্য, মানে কি যাতে সামনের কাঠগুলো অল্প হালকা থাকে, ওগুলো জলে না যায়, তাপটা এদিকে না আসে। বাতাস দিয়ে কি করবে? সেখানে আর কোনো উপায় নেই। না, ওপেন জায়গা তো কষ্ট হয় না, কিন্তু ঘরের ভেতর কেউ যোগ্য করলে খুব কষ্ট হয়ে যায়। আর যেখানে জানলা পাস সেরকম কিছু নেই, পুরো ধোঁয়াটা ঘরের ভেতর করবে। না, আমি যজ্ঞ করেছি অনেক জায়গায়। আমি এই বাঁকুড়ার যজ্ঞটার নাম এই জন্যই করছি, কারণ এই যজ্ঞতে আমার এই ক্লাসেরই 2 জন শিক্ষার্থী আমার সাথে কর্ম সম্পাদিত করেছে। তাহলে কি আমি যেগুলো বলছি সেগুলো ঠিক না ভুল সেটা তারা বলতে পারবে। সেই যজ্ঞতে বিশ্বজিৎ ছিল, জগদীশ ছিল। ওই জন্য আমি তোমাদেরকে যেগুলো শেখাচ্ছি সেগুলো কি আমি বাস্তবে করি বা করি না সেটার কিন্তু একটা ব্যবহারিক তোমরা প্রামাণ্য নথি এখানে পেয়ে যাচ্ছ। চরু হোম হয়েছে, দিকপাল বলি হয়েছে, উদকাঞ্জলি সে হয়েছে তো। প্রত্যেকটাই হচ্ছে। প্রতিবাদ অগ্নি হয়েছে, বাইরে থেকে অগ্নি সংগ্রহ করা হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, নবগ্রহ হোম হয়েছে? হ্যাঁ, কাঠ দিয়ে নবগ্রহ হয়েছে। আমি কি বললাম সমিধ হোম? সমিধ হোমটা কি? এই আমরা যখন সমিধে যাব, সেই সমিধের মধ্যে নবগ্রহ সমিধের ওই
নবগ্রহ কাষ্ট আছে, আরো অন্যান্য আছে বিষয় যেগুলো আমরা ওই সাকল রূপে দেখেছিলাম, হ্যাঁ স্যার, যে যে কর্মে যেগুলো আহুতি দিতে হয়। খদির কাষ্টটা ওই আমাদের জটা মানসি, যদি থাকে ওই জটা মানসি সবল এইসব যেগুলো খদিরটা, বলছিলাম। বেলপাতা তো ঘিয়ে চুবিয়ে দিতে হবে তো, বেলপাতা। অপমার্গ, তো বাকিগুলো আছে খদিরটাই। ক্ষতির মানে হচ্ছে ক্ষয়ের, ঠিক আছে। ওই ক্ষয়ের বৃক্ষ, হ্যাঁ। ওটার কাঠটা একটু লাল রঙের হয়, লাল রং, লাল হবে, বুঝেছে। আমরা যেটা সাকল করেছিলাম সেই সাকলের মধ্যে পানি ক্ষতির খায়, কাঠ- হ্যাঁ। হ্যাঁ, ক্ষতির কাজটা ছিল। এই যে বিধিগুলো, এগুলো যদি সঠিক ভাবে মানা হয় তাহলে কিন্তু যজ্ঞের পরিপূর্ণতা পাওয়া যায়। যজ্ঞ চলাকালীন যজ্ঞ কুণ্ড থেকে একটা সুগন্ধ বার হচ্ছে। প্রসেনজিৎ বলছে আমার ধোঁয়াতে চোখ জ্বালা করে, আর আমি বলছি যখন আমরা যজ্ঞ করেছিলাম তখন সেই যজ্ঞ কুণ্ড থেকে একটা সুগন্ধ বার হচ্ছিল। হচ্ছিল কি হচ্ছিল না? পরিষ্কার বলো, হ্যাঁ কি না, ইয়ে স্বর্ণ। হ্যাঁ অবশ্যই, কেন হবে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেটাকে যদি সঠিক বিধিবিধান এবং সঠিক পরিমাণে সমিধ অর্চনার দ্বারা করা হয় তাহলে কিন্তু এগুলো হতে বাধ্য। আর এই সুগন্ধটাই হচ্ছে জাগতিক পঞ্চতত্ত্বের শুদ্ধিকরণ। তৃতীয় তেজ মরুদ্বোম, হ্যাঁ, এটাই সেটাই হচ্ছে জাগতিক হোমের মধ্যে পঞ্চতত্ত্বের। দিয়ে সেটাই করা হয়। হ্যাঁ, অতএব হোম একটা কোনো সাধারণ কর্ম নয়। হোম করতে গেলে অনেক আমাদের যেমন যেমন সংকল্পটা চলছে এদের এখন রগাড়ে রগাড়ে চলছে, তেমনি হোমটা একটা একটা এর অন্তর্নিহিত অর্থ একটা বিশাল বিষয়। সেগুলো আমি পরপর ওর জন্য আজকে দিয়েছি প্রথম খণ্ড, এরকম মোটামুটি 3-4টে খণ্ড আছে আমার কাছে, সেগুলো পরপর হবে। তাহলে জানা গেল যে হোম আমাদেরকে সব সময় পূর্বমুখে করতে হবে, পূর্বমুখে, দিনে হোক বা রাত্রে, এবং পূর্ণাহুতি সব সময় দিতে হবে দাঁড়িয়ে, সে নয় দণ্ডায়মান ভাবে, বুঝেছে। এবারে যজ্ঞের মধ্যে অনেকে থাকেন, হোতা, উদ্গাতা থাকে তো, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এটা এতদূর গেল বৈদিক হোমের বিধি, এইভাবে বৈদিক হোম হয়। এরপরে তন্ত্রোক্ত হোম, যেটা আমি বললাম 4 নম্বর হোম, তন্ত্রোক্ত হোম। এই তন্ত্রোক্ত হোমের কিন্তু একই বিষয়, সমস্ত একই, কুসন্ডিকা, প্রকৃত কর্ম, উদিচ্য কর্ম সবই আছে, কিন্তু থাকলেও এর মধ্যে একটু ভিন্নতা আছে। ভিন্নতা কি না, তন্ত্রোক্ত হোম হচ্ছে সম্পূর্ণরূপে একদম শতভাগ নিজ দীক্ষা গুরুর কাছে শিখে নিতে হবে। আমি কি বললাম সেটা কোনো ফ্যাক্টর নয়, তুমি কি বলছো সেটা কোনো ফ্যাক্টর নয়, বইয়ে কি লেখা আছে সেটাও কোনো ফ্যাক্টর নয়। তিনি তোমায় তন্ত্র দীক্ষা দিয়েছেন, তিনি তোমাকে যে বিধিটা শিখিয়ে দেবেন সেই বিধিতে তুমি কাজটি করবে। মোটামুটি এই কুসন্ডিকা, প্রকৃত কর্ম বা উদিচ্য কর্ম, এই যে 3টা ভাগ, একইভাবে তোমাকে সমস্ত করতে হবে। কুণ্ডলী নির্মাণ করতে হবে, রেখাকরণ বা ওই 6টি কোণ অঙ্কন করতে হবে, তাতে অষ্টদল পদ্ম করতে হবে, পীঠ শোধন করতে হবে, মন্ত্রশুদ্ধি, সমিধ অর্চনা, অগ্নি স্থাপন, অগ্নির নামকরণ, হ্যাঁ, মহাব্যাহৃতি হোম, তারপরে মূল দেবতার হোম, প্রায়শ্চিত্ত হোম, পুণ্যপাত্র, দক্ষিণা আদি সমস্তই করতে হবে। কিন্তু গুরু যে মন্ত্রটি দেবেন সেই মূল মন্ত্রে প্রক্ষম, তাড়ন ইত্যাদি যা কিছু আছে সেটা কিন্তু গুরু প্রদত্ত মন্ত্রে বা যে দেবতার পূজা করছো সেই দেবতার মূল মন্ত্রে। অন্য
কোনো মন্ত্রে করলে সেটা ফলপ্রসূ হবে না, কোনো মতেই হবে না। পরিষ্কার? আর এই মূল মন্ত্র একমাত্র দীক্ষাগুরুই দিতে পারেন, আমিও পারি না, তুমিও পারো না। যেমন দুর্গার বীজ মন্ত্র আমরা জানি, গণেশের বীজ মন্ত্র আমরা জানি, লক্ষ্মীর বীজ মন্ত্র আমরা জানি, কালীর বীজ মন্ত্র আমরা জানি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমাদের দীক্ষাগুরু সেই মন্ত্রটি আমাদের কর্ণকুহরে দান করছেন, ততক্ষণ পর্যন্ত সেই মন্ত্রের কোনো ভ্যালুয়েশন নাই। আমি মুখে উচ্চারণ করতেই পারি, কিন্তু সেটা কোনো কাজ করবে না ততক্ষণ পর্যন্ত না গুরু আমাদের কর্ণকুহরে দেবেন, পুনশ্চরণ না করব, ততক্ষণ পর্যন্ত সেই মন্ত্রের সিদ্ধি পাওয়া যায় না। আর যতক্ষণ পর্যন্ত সিদ্ধি না পাবো আমাদের কাজ হবে না, কাজ ফলপ্রসূ হবে না। চ অন্যথা নিষ্ফলাং হবে, পরিষ্কার কথা। এই জন্যেই বলা হয় পৌরোহিত্য কর্ম সম্পাদিত করতে গেলে দীক্ষার প্রয়োজন আছে। যারা অদীক্ষিত হয়ে পূজা করেন তাদের পূজা দেবতারা গ্রহণ করেন না, কিন্তু যারা যজমানি করছেন তাদের দীক্ষা কি আর অদীক্ষা কি? যজমানি এবং পূজা এর মধ্যে পার্থক্য আছে। যজমানিটা হচ্ছে তোমার পেশা, কিন্তু পূজাটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ প্রার্থনা করা। এটা কিন্তু আগে আমাদের মাথায় রাখতে হবে। তুমি যজমানি করতে গিয়ে কি করছো না করছো সেটা নো ফ্যাক্টর, কিন্তু যখন তুমি দেবতার তুষ্টি পুষ্টি বিধানে তুমি যখন নিয়োজিত হবে, সেক্ষেত্রে তুমি যদি ভুল ভ্রান্তি করো সেটা কিন্তু দায় তোমার। বোঝা গেল? তুমি অন্যের নামে সংকল্প করে কাজ করছো, নো ফ্যাক্টর, কিন্তু তুমি যখন নিজে কাজে ব্রতী হয়েছ, সেখানে তুমি যদি অদীক্ষিত হয়ে বা এরকম ভুল ভ্রান্তি কর্ম করো, তার দায়টা কিন্তু সবটা তোমার উপরে বর্তায়। এবং সে কর্মের ফলটাও কিন্তু তোমার উপরে বর্তাবে। কি বলেছে? একটা আমি জাস্ট দিচ্ছি উদাহরণ। বিনা সংকল্পেন রাজন যা কুরুতে নর তস্য ধর্ম অর্ধস্যাৎ ক্ষয় হবে আর ন ফলভাগ হবে। অর্থাৎ যে বিনা সংকল্প, এখানে সংকল্প আমি এটাই দিচ্ছি মানে আন্দাজ, যে তুমি না জেনে যদি কাজ করো তোমার কাজটা ফলপ্রসূ হবে না, উপরন্তু নিজের পুণ্যেরও অর্ধেক ক্ষয় হবে। সুতরাং সংকল্পটা এমন বুঝে যায়, আমি কোন একটা প্রতিযোগিতায় রেসে নাম না লাগিয়ে হঠাৎ করে মধ্যখান থেকে রেস করে প্রথম হয়ে গেছিলাম, তারপরে বলছি যে আমি রেসে ঢুকেছিলাম। আর আমার রেসের নামই নেই, রেসের খাতায় আমার নাম নাই, কিন্তু আমি প্রথমে আমি নাম লেখাইনি। হ্যাঁ, প্রথম হয়ে তারপরে বলছি যে হ্যাঁ আমি রেসে ঢুকেছি, রেসে জয়েন করেছি। তো সে অবস্থায় তো নিশ্চয়ই আমি প্রতিযোগিতার কোনো কিছুই পাবো না, অপমানটাই পাবো। এই যে বিধিগুলো বললাম, এটা কিন্তু হচ্ছে সর্বহোম বিধি। এর মধ্যেও কিছু যে বললাম সংযোজন এবং বিয়োজন আছে, সেটা যেটা যেরকম কর্ম তার উপরে সেটা নির্ভর করছে। স্যার হোমের কুণ্ডের মাপটা একটু বলে দিবেন। আর ওই বললাম তো যজমানের হস্ত পরিমাণ। তোমার অত বড় কুণ্ডটাতে আমরা কতটুকু মেপেছিলাম বলো তো সত্যি করে? হস্তদল পদ্মায় গিয়েছিলেন।
কতটা মেপেছিলাম? 1 হাত। ঠিক আছে, আর হাইট দিয়ে স্যার কতটা হবে? হাইট দিয়ে এই মানে ওই পাদেশ প্রমাণ গভীরতা আদেশ হাইট দিয়ে পাবে পাবে পাদের সমান বলতে ও মানে যজ্ঞকুণ্ডের উচ্চতা। আমাকে যেমন বলেছিল সমিত কাষ্ট 1 প্রাদেশ প্রমাণ হয়, কিন্তু 12 আঙ্গুল হয় একটা, দ্বাদশ 7 আঙ্গুল একটা হয় সাধারণ হোম করে সাধারণ হবে। অষ্ট অঙ্গুলি না স্যার, দ্বাদশ আঙ্গুল হয় না? এই যে দেখো না, দেখো তো এইটা তো দেখো 4 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল অষ্ট অঙ্গুলি করে দিত। স্যার রেখাকরণ একটু বলবেন, ওই কি কি কোন কোন কোণগুলো লাগে? পরেরটায় আজকে 1-2 অবধি হ্যাঁ এটার উপরে সূচিপত্র ইন্ডেক্স। এটার উপরে যদি কারো কোনো প্রশ্ন আছে বলতে পারো। প্রথম দিকটা একটু বলে দিলে ভালো। প্রথম দিকটা হয়তো বললাম যে যজ্ঞ হচ্ছে বৈদিক কর্ম, পৌরাণিক কর্ম নয়। এই যজ্ঞ আমাদের 3টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। অতএব ঋগ্বেদীয় হোম বিধি আছে, সামবেদীয় হোম বিধি আছে, যজুর্বেদীয় হোম বিধি আছে। আরেকটা আছে সেটা হচ্ছে তন্ত্রোক্ত, ওটাও বললাম। তাহলে মূল যজ্ঞ 4 প্রকার: ঋগ্বেদীয়, সামবেদীয়, যজুর্বেদীয় এবং তন্ত্রোক্ত। 3টে যজ্ঞেরই 3টে ভাগ, 4টা যজ্ঞেরই 3টে ভাগ বা 3টে অঙ্গ। কি কি না, প্রথম অঙ্গ হচ্ছে কুষণ্ডিকা, দ্বিতীয় অঙ্গ হচ্ছে প্রকৃত কর্ম এবং তৃতীয় অঙ্গ হচ্ছে উদিচ্য কর্ম। এগুলো প্রত্যেকটা হোমেই আছে। ঋগ্বেদোক্ত হোমও আছে, সামবেদোক্ত আছে, যজুর্বেদোক্ত আছে এবং তন্ত্রোক্ত হোমও আছে। 3টে অঙ্গ নিয়ে হোম হয়েছে। প্রথমে এটুকুই বলেছিলাম। তারপরে যেগুলো বললাম, স্থুন্ডিল, রেখাকরণ, তুষাচ্ছাদন, ব্রহ্মস্থাপন, অগ্নি সংস্কার, আর্যথারী সংস্কার, উদকাঞ্জলি সেক, সংকল্প, মহাব্যাহতি হোম, দিকপাল বলি, নবগ্রহ হোম, মূল দেবতার হোম, বিল্লপত্র হোম, প্রাশ্চিত্য হোম, পূর্ণ হোম, তারপরে তোমার দক্ষিণান্ত, তিলক ধারণ, পূর্ণপাত্র, এগুলো তারপর বললাম। বলি স্যার কি আমাদের ভবদেব পদ্ধতি বইয়ে যেটা লেখা আছে হবে যে ওই মানে বেলপাতার যে হোমটা, সেটা স্যার নবগ্রহের আগে তো আমরা করিনি, নবগ্রহ হোম করার পর বেলপাতা করবো না স্যার? বেলপাতা আগে করবো, তারপর হোমের পরে, নবগ্রহ হোমের পর আগে নবগ্রহ হোম করে দেবো, তারপরে স্যার বেলপাতা দেবো, বেলপাতা দিয়ে হোম করবো। বেলপাতা হবে কখন? মূল দেবতার হোমে, মূল দেবতার হোমে বেলপাতা দিয়ে, মূল দেবতার হোমে। না, যখন বিষ্ণু নবগ্রহ হোম তবে উদিচ্য কর্মের মধ্যে পড়ে। না না সঞ্জয়, তুমি কেন দেবে? বিষ্ণু তো তুমি কেন দেবে? একটা মুশকিল না না, বিষ্ণুর যেমন বিষ্ণুর যে হোমটা হয় তো তৎ বিষ্ণু বিষ্ণুর জন্য সর্বশ্রেষ্ঠ সমিত হচ্ছে শ্বেত করবি, অভাবের রক্ত করবি। যজ্ঞটুমুল নয় স্যার? ঠিক বোঝা গেল না, কি দেবো? সমিত কাঠ। আচ্ছা, শুধু কাঠ দেবো। আচ্ছা, ওইটা কখন করবো স্যার? ওই যে যেগুলো স্যার করা হয়, এই বিষ্ণুর হোমটা করা হয়, তারপরে স্যার শিবের হোম করা হয়, স্যার গণেশেরটা করা হয়, দুর্গার করা হয়। বর্তমান দিবসে সঠিক দ্রব্যের অভাবে শুধুমাত্র ওই সাকল বা যেটা সমিত আমরা যেটা একসাথে বানাই, তার মধ্যে সমস্ত কিছু মিশ্রিত করে দেওয়া হয়।
এখন তুমি বলো, যেটা বলছিল সরোজ, ক্ষতির কাষ্ট আমরা কয়জন চিনি? আমরা এটা জানি যে ক্ষতির কাষ্টটা লাল রঙের হয়। এবার দোকানে আমি গেলাম দশকর্মার দোকানে, একটা লাল কার্ড ধরিয়ে দিল। ক্ষতির কাজটা বললে ও একটা কাঠকে ভালো করে লাল রঙে ডুবিয়ে পরে দিয়ে দিয়েছে। সেটাই ভেড়া কাঠ। এবার ওই একটা প্যাকেটের মধ্যে পাওয়া যায় তো, ঠিক ঘুটে ঘুটে টাইপের থাকে, যেমন আমি এগুলোই তো বাকিগুলো সঙ্গে মানে সংগ্রহ করেনি। হাওয়ান বলে যেমন লেখা থাকে, আপার হাওয়ান বলে লেখা থাকে, আর ওইগুলো সব দেখতে মানে আমাদের ঘুটের এখানে স্যার মতন লাগে। প্যাকেটে যেটা পাওয়া যায় সেটা স্যার ওই শুধু ফোপসা ভেড়া কাঠের মতনই স্যার হয়। আমি স্যার তার বেশি আর নবগ্রহ কাঠ পাইনি এখানে। যারা আমি যে নবগ্রহ কাঠটা নিয়ে গেছিলাম কেমন ছিল? সেটা স্যার কাঠের মতনই ছিল স্যার। আর এইখানে আপনাকে স্যার ওই জন্য বলেছিলাম যে এইখানে কাঠগুলো একটা কাঠের স্যার কোনো ঠিক না, সবগুলো ফোপসা। সে ভেড়া কাঠ যেমন হয় অবিকল আপনাকে স্যার ছবি যদি বলেন আমি ছবি সুদ্ধ পাঠাবো। এইখানে নবগ্রহের এইখানে যে দশকর্মার দোকানে যেসব কাঠগুলো পাওয়া যায় নবগ্রহের, আমাদের এখানে নবগ্রহের কাঠ চিনতে এটার জন্য দোষটা কাদের? এটার জন্য দোষটা মানে আমাদের এখানে তো দোষটা আমাদেরই। ওই যা আনলো করে দিলাম, যা ভূবস্তা সাহা। এটার জন্য তো আমরা সমস্ত দোষী। আমরা জানি না, আমরা চিনি না, ও যা পেলাম দিয়ে দাও সোহা। তো ওই রকম যদি সোহা করা হয় তখন তো ওই রকম সোহাতে ধোঁয়াটা বেরাবে, চোখগুলো জ্বালা করবে। প্রসঞ্জিতের মতো জ্বলবে কি তো স্যার চোখগুলো। আর ওই কাঠগুলো দিবার পরে স্যার কি ধোঁয়া উঠে স্যার। আজকের আলোচনায় কারো কোনো বুঝতে অসুবিধা?